আসসালামু আলাইকুম, সবাইকে শেয়ার কিয়ে টুডেস মার্কেট পিকে স্বাগত জানাচ্ছি। গতকালকে আমরা আরেকটা স্লো দিন দেখলাম, যেখানে 300 কোটি টাকা ট্রেড করতে মার্কেট টায়ার্ড হয়ে গেছে এবং দিন শেষে আমরা দেখলাম যে প্রায় 7.5 পয়েন্ট লুজ করে ফেলছি আমরা মার্কেটে। এখন ইন্ডেক্স এসে 4,861 এসে দাঁড়িয়েছে এবং খুব লো টার্নওভার আমরা বেশ কয়েকদিন যাবতে দেখতে পাচ্ছি। এটা হয়তো আজকেও এবছরের শেষ ওয়ার্কিং ডে, তো আজকেও আমরা যে খুব বেশি টার্নওভার দেখতে পাবো সেই সম্ভাবনা খুব কম। সাধারণত বছর শেষে দেখা যেত যে বিভিন্ন ফান্ডগুলোর কিছু ক্রসিং হওয়ার কারণে শেষে এসে কিছু ভলিউম বাড়তো, কিন্তু এবারে আমরা প্রেক্ষাপটটা ভিন্ন দেখতে পাচ্ছি। টপ টার্নওভারের ইনস্ট্রুমেন্টগুলোর ভিতরে আমরা কালকে সিটি ব্যাংক এবং স্কয়ার ফার্মা বাদে এবং উত্তরা ব্যাংক বাদে অন্য তেমন কোনো ভালো শেয়ারের, মানে যেগুলো ফান্ডামেন্টাল বেস কোনো শেয়ারকে আমরা দেখতে পাইনি। এবং গেইনার্স যদি আমরা দেখি, গেইনার্স লিস্টগুলো ছিল সব দুর্বল ভিত্তিক শেয়ারগুলোই বলা চলে। আসলে মার্কেটটা খুব অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। মার্কেটের এমন সিচুয়েশনে আসলে ফান্ডামেন্টাল ভিত্তিক শেয়ার যেগুলো কিন্তু আসলে রিসেন্ট সময় অনেক কমে গেছে, এমন ইনস্ট্রুমেন্টে থাকা উচিত। তো এর ভিতরে আমি গতকালকে বলেছিলাম আমার কাছে ব্র্যাক ব্যাংকটা, যেটা 64 লেভেলের আশপাশে আছে, এটা কালেক্ট করা যেতে পারে। এটা আমার একটা প্রথম আর একটা চয়েস আসছে আমার জিপিটাও 260 টাকা লেভেলে এখন আছে। এটাও আসলে রিসেন্ট প্রাইসটা অনেক কমে গিয়েছে। এটা 260 টাকা লেভেলেও আমার মনে হয় যদি কেউ ফান্ডামেন্টালি খেয়াল করে কিনে, সেও হয়তো কিছু লাভবান হবে। সবাইকে ধন্যবাদ। শেয়ার কি এর সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।